আপনার হাতের রেখাগুলোর ভিতরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লুকিয়ে আছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার দুই হাতের তালুতে আঁকা রেখাগুলোর সাথে মিলিয়ে নিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রদত্ত মানুষের এই শরীর হচ্ছে এমন একটি মজেজা যার এক একটি অংশে কোটি কোটি নিশানা মজুদ রয়েছে, যাতে করে মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনের আজমতের সত্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারে। ঠিক এমনই দুটি মহান মজেজা মানুষের দুই হাতের তালুতে আঁকা কিছু গোপন রেখার মধ্যে লুকিয়ে আছে। কিন্তু এর সঙ্গে আবার ভাগ্যকে জুড়ে দেওয়ার কোনো মানেই হয় না। সাবধান! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গেল এবং নিজের হাত জ্যোতিষীর কাছে দেখিয়ে নিজের ভবিষ্যৎ ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নিল এবং তার উপর একিন আনল, ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। নাউযু বিল্লাহ! সাবধান! মনে রাখবেন, মানুষের ভাগ্য আল্লাহ পাকের কাছে নির্ধারিত। আল্লাহ শুধু এই সম্পর্কে জানেন। হাত দেখে অথবা টিয়া পাখি দ্বারা অথবা বাদর দ্বারা অথবা তীর নিক্ষেপের দ্বারা মানুষ নিজের ভাগ্য নির্ধারণ করলে সে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। প্রিয় দর্শক, এবার মূল ভিডিওতে আসি। এবার আপনি আপনার হাতের তালুতে ভালো করে লক্ষ্য করে দেখুন। সেখানে আপনি অনেকগুলো রেখা দেখতে পাবেন এবং এর পাশাপাশি আপনি বড় দুইটি রেখা দেখতে পাবেন। আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন এই বড় দুইটি রেখার মানে কি, যেটা আসলে আপনার ডান এবং বাম হাত দুটো হাতে রয়েছে? আপনি আপনার হাতের তালুর রেখাগুলোকে মনে রাখুন। এবার আসুন আমাদের স্ক্রিনে দেওয়া আরবি নাম্বারগুলোর দিকে একটু ভালো করে তাকান তো। এখানে আরবিতে 1 মানে ওয়াহেদ, এভাবে আরবি সংখ্যায় 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে। আপনি শুধু আরবি 1 নাম্বার এবং আরবি 8 নাম্বারটির দিকে খেয়াল রাখুন। এগুলো কিন্তু আরবিতে লেখা নাম্বার। দেখুন সেগুলো কিভাবে লেখা হয়েছে। এবারে আপনি আপনার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন তো। তাহলে আপনি আপনার দুই হাতে এই নাম্বারগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবেন। আগে বাম হাতের দিকে তাকান, তারপর ডান হাতের দিকে তাকান। এই রেখার মধ্যে দুইটি নাম্বার উপস্থিত আছে, যার মধ্যে একটি হলো নাম্বার 18 এবং দ্বিতীয়টি হলো নাম্বার 81। নাম্বার 18 আপনার ডান হাতের তালুতে তৈরি করা আছে এবং নাম্বার 81 আপনার বাম হাতের তালুতে আপনি দেখতে পাবেন। এবার যদি আপনি এই দুইটি নাম্বারকে একে অপরের সঙ্গে বিয়োগ করেন, অর্থাৎ 81 থেকে 18কে বাদ দেন, তাহলে এর ফলাফল দাঁড়াবে 63। আর এই সংখ্যাটি হলো পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সংখ্যা। সুবহানাল্লাহ! প্রত্যেক নামাজের পর দোয়া করার জন্য যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে থাকি, তখন সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করা হয়। আর আল্লাহর রাসূল বলেছেন, যে কোনো দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে দুরূদ শরীফ। মানুষ যখন দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ তাআলা গ্যারান্টি যে দুরূদ শরীফ কবুল হয়। অর্থাৎ দুরুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দোয়া করা হয় সেটা অত্যাবশ্যকীয়ভাবে কবুল হয়, শর্তহীনভাবে কবুল হয়। আর দুরুদের সাথে যেই সকল দোয়া থাকে তার সবগুলোই কবুল হয়। তো আমরা মুনাজাতে সর্বপ্রথম দুরূদ শরীফ যখন পাঠ করি, আর এই নাম্বারগুলোর মানে এটি যে একজন মানুষ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের দোয়াতে স্মরণ করে রাখে এবং তার উপর দুরুদ এবং সালাম পাঠায়। সুবহানাল্লাহ! এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন তো দুই হাতের রেখায় পেয়ে গেলেন। এবারে আপনি যদি সেই দুইটি নাম্বারকে একত্রে যোগ করেন, অর্থাৎ ডান হাতের 18 এবং বাম হাতের 81 যদি দুটোকে যোগ করেন, তাহলে এর ফলাফল দাঁড়াবে 99। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের 99টি পরিচয় রয়েছে, যেগুলো সুন্দর সুন্দর নামে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আর যে ব্যক্তি এই 99টি নাম স্মরণে রাখে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান্টি। এবারও যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের নামের এই দুইটি সংখ্যাকে গুণ করেন, অর্থাৎ 9 গুণ 9, তাহলে এর ফলাফল হবে 81, যেটা আপনার বাম হাতে লুকিয়ে রয়েছে। এবার যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের দুটি সংখ্যাকে গুণ করেন, অর্থাৎ 6 গুণন 3, তাহলে 3 6 18,
যেটা আপনার ডান হাতের তালুতে লুকিয়ে আছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। খুব সহজ বাংলায় বলতে গেলে বাম হাত এবং ডান হাত দুটি হাতেই আপনার কালেমা লুকিয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আপনার সফল হওয়ার একমাত্র চাবিকাঠি, তা হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী, এই পৃথিবীর বুকে আসা সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ আকবার। পৃথিবীর প্রত্যেকটি মানুষের হাতের রেখায় এই দুইটি মহৎ পরিচয় লুকিয়ে আছে। এবার যদি আপনি আপনার ডান হাতে থাকা 18কে উল্টো করে লেখেন, তাহলে সেই সংখ্যাটা বাম হাতের সাথে মিলে যাবে, অর্থাৎ আগে 8 পরে 1, তার মানে 81। আবার আপনি আপনার বাম হাতের 81কে উল্টো করে লিখলে ঠিক একইভাবে আপনার ডান হাতের সাথে 18 সাথে মিলে যাবে, মানে হচ্ছে এক এবং অদ্বিতীয় আল্লাহ আর মুহাম্মাদের নামটি মিলেমিশে একাকার। এই দুটি নামই হচ্ছে প্রত্যেকটি মানুষের সফলতা। হাত উঠালেই এই দুটি নামের পরিচয় দুই হাতে লুকিয়ে থাকে। আল্লাহ আকবার। মানে যে কোনো প্রকারে এই 99টি নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালামের সঙ্গে জড়িয়ে আছে, দুরুদের সঙ্গে জড়িয়ে আছে, আর এটি কখনোই আলাদা হবে না। শবে মেরাজে আল্লাহকে প্রশ্ন করেছিলেন মূসার জন্য অলৌকিক লাঠি, ঈসা আলাইহিস সালাম ডাক দিলে কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যেত, দাউদের জন্য লোহা গলে যেত, হে আল্লাহ আমার জন্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার নাম এবং আমার নাম একত্র হয়ে যাবে, এটি কেউ আলাদা করতে পারবে না। আল্লাহ আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের সাথে পৃথিবীর বুকে একটি নামে জড়িয়ে আছে, তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা মানুষের হাতে খোদাই করে দেওয়া হয়েছে। কোনো মানুষ এই পৃথিবীর বুকে কখনোই এটিকে আলাদা করতে পারবে না। এই যেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে আরেকটি আশ্চর্য বিষয় হলো নাম্বার 81 এবং নাম্বার 18 এর কমন ডিনোমিনেটর হলো 3 এবং 9। এবার যদি আপনি নাম্বার 81কে 3 দ্বারা ডিভাইড করেন তাহলে এর ফলাফল হবে 27, আর যদি আপনি 9 দিয়ে 81কে ভাগ করেন তাহলে এর ফলাফল হবে 9। এবারে আপনাদেরকে জানিয়ে রাখছি যে পবিত্র কোরআনুল কারীম 27শে রমজান নাজিল হয়েছিল, আর রমজানুল মুবারক ইসলামিক মাসের 9তম মাস। সুবহানাল্লাহ। এবার যদি আপনি এই নাম্বারগুলোকে এমনভাবে লেখেন, অর্থাৎ বাম হাত থেকে শুরু করে ডান হাতের সর্বশেষ নাম্বারটি পর্যন্ত এইভাবে লিখতে থাকেন, 8 যোগ 1 যোগ 1 যোগ 8, অর্থাৎ বাম পাশের 81 ডান পাশের 18, এগুলোকে ধারাবাহিকভাবে যোগ যোগ করে যদি প্রত্যেকটি সংখ্যাকে লিখতে থাকেন তাহলে এর ফলাফল হবে 18। এই 18 এর বিশেষ কথা হলো কোরআনুল কারীমের 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতে চলে যান, দেখবেন সেখানে আবার ডান এবং বাম দিকের কথা উল্লেখ রয়েছে। ওই যে আসহাবে কাহফের সেই 6 যুবককে 300 বছর পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছিলেন, কখনো তারা বাম কাঁধে ছিলেন, কখনো তারা ডান কাঁধ হয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি তাদেরকে ডান এবং বাম দিকে পার্শ্ব পরিবর্তন করিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতগুলো যেভাবে ডান এবং বাম দিকের কথা বর্ণনা করছে, আপনার বাম হাত এবং ডান হাতও আল্লাহ আর তার রাসূলের নিদর্শন প্রকাশ করছে। যে সকল মানুষ মনে করছেন যে এগুলো এমনি এমনি মিলে যাচ্ছে, তাহলে প্রশ্ন হলো এই এমনি এমনি মিলে যাওয়া বিষয়টি কেন প্রত্যেকটি মানুষের হাতে রয়েছে? অর্থাৎ যখনই আমরা দোয়া করার জন্য হাত উপরে উঠিয়ে থাকি, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের সেই পবিত্র নামগুলো দ্বারাই স্মরণ করে থাকি, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সালাম এবং দুরূদ পেশ করে থাকি। নাম্বারের পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে। 99 সংখ্যাটি যদি একসঙ্গে লেখা হয় তাহলে 2টি 9কে একসঙ্গে লিখতে হবে। এবার যদি এই 2টি 9কে 1 করে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে ডান দিকের হাত 18, আর নাম্বার 1কে যদি 8-এর সঙ্গে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে 9। এবার 9-এর নিউমেরিক আন্ডারস্ট্যান্ডিং, এই 9-এর মান হয় 0। এর অর্থ হচ্ছে সম্পূর্ণ আনুগত্য, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটি মানুষই শূন্য, সে আল্লাহ ব্যতীত। সেই এক আল্লাহর সামনে আমরা সবাই শূন্য, যিনি সবার খালিক এবং সকলের সৃষ্টিকর্তা। যখন আমরা 2 হাতকে একত্র করে মেলাতে থাকি তখন আমরা 2টি হাতের মোট 10টি আঙ্গুলকে একত্র করে থাকি। এবার সেই 10কে ভেঙে যদি যোগ করা হয় তাহলে 1 যোগ 0 সমান আসবে 1, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সামনে আমরা সবাই শূন্য।
আল্লাহু আকবার। আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। প্রিয় দর্শক, এত সব নিদর্শনের পরে কোনোভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি বলার সুযোগ আছে যে হে আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি আপনাকে খুঁজে পাইনি। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককেই পরিপূর্ণ ঈমানের সাথে মৃত্যু দান করবেন। আমিন।